কাউকে যদি জিজ্ঞেস করা হয় এমন একটা জিনিসের নাম বলেন তো যেটা দেখলে মানুষের মুখে পানি চলে আসে, দ্বিতীয়বার না ভেবে সবাই তেঁতুলের নামই বলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পাকা তেঁতুল দিয়ে তো বিভিন্ন রকমের ভর্তা আমরা সবাই বানা খাই, তাই আজকে চলুন কাঁচা তেঁতুল কিভাবে পুড়িয়ে ভর্তা বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে আমি প্রথমে তেঁতুলগুলো পুড়িয়ে নিব। যদিও তেঁতুলগুলো দেখতেও এতটা ভালো না, কিন্তু কি করব বলেন, এখানে তো আর সবসময় তেঁতুল পাওয়া যায় না, যেটা পেয়েছি সেটাই সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা। এই যে তেঁতুলগুলো পুরানো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি কিছু মরিচ পুড়িয়ে নিব। তেঁতুল এবং মরিচ দুটাই পুরানো শেষ, এখন আমি হচ্ছে তেঁতুলগুলোর খোসা ছাড়িয়ে নিব। এ পর্যায়ে জিভে পানি আসে নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর তেঁতুল এমন একটা জিনিস যেটা আপনি খান তারপরেও আপনার জিভে পানি আসবে, আর যদি আপনি তেঁতুল না খান মানে আপনি তেঁতুল লাভার না, তাও আপনার জিভে পানি আসবে। তেঁতুলের খোসা ছাড়ানোর পর দেখি তেঁতুলের চেয়ে খোসায় বেশি। যাই হোক, যেটুকু হয়েছে ওইটুকুই এনাফ আমি একজনের জন্য। এখন আমি একটু বিট লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। কথায় বলে তেঁতুল গাছে পেতনি থাকে, কারণ পেতনিরা নাকি তেঁতুল পছন্দ করে বেশি। আমিও তো তেঁতুল লাভার, তাহলে কি আমিই পেতনি? আপনারা একটু বলিয়েন তো আপনাদের মধ্যে কে কে পেতনি আছে। যাই হোক, এরপর একটু আমি কাসুন্দি দিয়ে ভালো করে তেঁতুল ভর্তাটা রেডি করে ফেললাম। এই তো পুরোপুরি আমার তেঁতুল ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন শুধু তেঁতুল ভর্তার উপর পেতনির মতো চাপিয়ে পড়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।